ওয়েলকাম টু চিকুক ডায়েরি। তো আবার সবাইকে চিকুক ডায়েরিতে স্বাগত। তো এটা হচ্ছে আমাদের যে প্রথম পর্বে দেখিয়েছিলাম যে আমার দিল্লি আসা। তো এটা হচ্ছে আমি এখন দিল্লি থেকে যে মেট্রো থেকে নেমে গিয়ে হরিয়ানায় চলে এসেছি, হরিয়ানার ফরিদাবাদে। সেখানেই হচ্ছে আমার ওখানেই অফিস। তো ওখানেই এই লোকেশানে এসে গেছি। তো এখানে এসে প্রথমে কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে অফিস থেকে যে আমাদের হোটেল দিয়েছে সেই হোটেলে চলে এসেছি। তো এটাই হচ্ছে সেই হোটেল রুম। এখান থেকে আমরা হচ্ছে পরের দিনকে অফিসের উদ্দেশ্যে রওনা দেব। তো রুম থেকে অফিসের দূরত্ব বেশি দূর নয়, 2-4 কিলোমিটার মতো হবে। তো সন্ধ্যেবেলা যেহেতু পৌঁছেছিলাম, একটু এদিক ওদিক একটু ঘুরতে বেরিয়েছিলাম আশেপাশের এরিয়া, যে এরিয়াগুলো কিরাম আছে, একটু নতুন এলাকা একটু দেখে নিই। তো পরের দিন সকালে উঠেই একটু পাইচারি মারতে বেরিয়েছিলাম। ওখানেই যেটা আছে যে গোল বিল্ডিং, এটাকে মুন টাওয়ার বলে। তো এটা হচ্ছে সেই মুন টাওয়ার। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, যাতে আগামী দিনে আরও অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো পরের ভিডিওগুলো দেখতে থাকি। তো এটাই হচ্ছে আমার অফিস। সেই অফিসেই যেহেতু কাজ ছিল, সেই জন্যেই কলকাতা থেকে হরিয়ানা যাওয়া দিল্লি হয়ে। তো এটা হচ্ছে আমাদের অফিসের যে সার্ভিস সেন্টার আছে 4 হুইলারে। তো সেই সার্ভিস সেন্টারটা, যেখানে প্রচুর এখানে 4 হুইলারের সার্ভিসিং হয়, বিশাল বড় একটা এরিয়া নিয়ে, এবং অনেক গাড়িও দেখতে পাচ্ছেন এখানে সার্ভিসিংয়ের জন্য আছে। তো অফিসের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে একটু আবার আশেপাশের এরিয়া, নতুন এলাকা যেহেতু কাজেও এসেছি, তার সাথে ঘোরাটাও হয়ে যাবে। তো সেগুলো আমরা ঘুরে একটু দেখে নেব। এটাই হচ্ছে আমাদের পুরোপুরি মানে সন্ধ্যাবেলার যে অফিসের ভিউ, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। অফিসের নাম হচ্ছে পিকপার্ট, যেটা হচ্ছে এরা ফ্র্যাঞ্চাইজি বেস নিয়ে কাজ করে গাড়ি সার্ভিস সেন্টারে। তো সেটা নিয়ে একদিন পরে আলোচনা করব। তো তার পরের দিনকে আমরা ফরিদাবাদ ছেড়ে আবার দিল্লি চলে এসেছিলাম। তো দিল্লিতেও একটু আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো দিল্লি স্টেশন থেকে একটা অটো ভাড়া করে আমরা যাচ্ছিলাম ইন্ডিয়া গেটের দিকে। তো যেহেতু হাতে সময় বেশি ছিল না, তো সব কিছু ঘোরার যার জন্য সময় নেই। তো কাছাকাছির মধ্যে ইন্ডিয়া গেট ছিল, তো ইন্ডিয়া গেটটাই আমরা দেখতে বেরিয়েছিলাম। তো দিল্লির রাস্তা, ওই জন্যে নতুন রাস্তার একটু ভিডিও করলাম যে কীরকম দেখতে লাগছে। আপনারা ভিডিওটাকে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে অনেক ভালো ভিডিও এলে সেগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বাকি ভিডিওটাও আমরা দেখতে থাকি। তো আমরা ইন্ডিয়া গেটের সামনে নেমে গেছি। এখান থেকে হেঁটে যেতে হবে এবার ইন্ডিয়া গেটে, আমাদের দিল্লিতে যেটা। তো বিশাল তখন বেশ ভালোই গরম ছিল, গরমের মধ্যে লোকজনও কম। আমরা অফ সিজনে গেছি, তো যাই হোক এসছি যেখানে ঘুরেও নিলাম। তো এটাই হচ্ছে ইন্ডিয়া গেটের দিকে আমরা যাচ্ছি। ইন্ডিয়া গেট। ওইখানেও কিছু আছে, ওদিক দিয়ে কি যেতে হয়? হ্যাঁ, এদিক থেকেও যাচ্ছে না, জিজ্ঞেস করি বেকার ফালতু ঘুরে। তো ইন্ডিয়া গেটের সামনে এখন আমরা এসে গেছি। এই হচ্ছে ইন্ডিয়া গেট। তো এখান থেকে মনে হচ্ছে দূরে রাষ্ট্রপতি ভবন দেখা যাচ্ছে। তো এই হচ্ছে সেই দিল্লির ইন্ডিয়া গেট, যেখানে কিন্তু মানে 15ই আগস্ট প্রজাতন্ত্র দিবস, সেখানে কিন্তু অনেক অনুষ্ঠান হয়। তো আমরা যেই সময় গেছিলাম সেটা অফ সিজন এবং প্রচুর গরম, যার জন্য লোকজন কম ছিল, তাও মোটামুটি লোকজন ছিল।
তো ইন্ডিয়া গেট দেখা হলে এইদিকে আরেকটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটাই আমরা দেখতে যাব। তো চলুন সেটাও আমরা দেখতে থাকি। এটা তো এক্সিট জানি না, তুমি যেখানে আছো সেখানে অশোক স্তম্ভটা আছে, বুঝতে পারছো? সেটা তো আছে, ওইটার জন্য কত কিছু দেখার আছে ওখানে, অনেক কিছু আছে। নাইনটিন সেভেন লেখা আছে, সব লেখা আছে। ব্যাটেল অফ গঙ্গাসাগর, গঙ্গাসাগর, হ্যাঁ 1971-এ, মানে এটা ওই দিকের সাথে হয়েছিল, মানে পাকিস্তান যখন ভাগ হয়নি, বাংলাদেশ পাকিস্তান বর্ডার, ব্যাটেল অফ থাইওয়াল মনে হয়। অশোক স্তম্ভের ওখানে আগুন জ্বলছে, তো জ্বলছে, ওটা ক্যামেরায় আসবে না, চেষ্টা করছি, ওটা রাত্রিরে হলে বোঝা যেত। তো দিল্লি ঘোরা কমপ্লিট, আর ওই তোমার আর্মি দেখেছো? মোটামুটি একবার বাড়ি আছে। আশেপাশে যেটুকুনি ঘোরার ছিল ঘুরে নিয়েছি। তো এবার আমরা রওনা দেবো এবার বাড়ির উদ্দেশ্যে। তো দিল্লি স্টেশনে যাব, ওখান থেকে ট্রেন ধরে সোজা কলকাতা। ট্রেনে এখন আমরা উঠে পড়েছিলাম। তো ট্রেন থেকে দূরের বেশ পাহাড় কিছু দেখা যাচ্ছিল, তো সেটাও ক্যামেরাবন্দি করেছিলাম যে দূরের পাহাড়গুলো দেখতে কিন্তু দারুণ লাগছিলো, তার সাথে নীল আকাশ, সাদা মেঘ, একটা বেশ দারুণ পরিবেশ ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকেও লাইক করবেন, কমেন্ট করেও জানাবেন কেমন লাগলো আপনাদেরকে। তো আজকের ভিডিও এতটাই, আর বেশি বড় করব না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ। होगा